চোখ রাখতে হচ্ছে একটু বাংলাদেশের দিকে, কারণ কোটা বিরোধী আন্দোলনে সেখানে একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি। বিক্ষোভকারী শিক্ষার্থী এবং ছাত্রলীগের সংঘর্ষে সংরক্ষণ বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর অভিযোগকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের লাঠি এবং ছড়া গুলিতে অন্ততপক্ষে 6 জন জখম হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। আজ সর্বাত্মক অবরোধের ডাক আন্দোলনকারীদের। এই বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন রাজীব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি রাজীব। বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি কি জানবো, এবং একই সঙ্গে এই পুরো বিষয় নিয়ে দিল্লির তরফ থেকে এখনো পর্যন্ত কি কি তৎপরতা? দেখো, বাংলাদেশে এখনো পরিবেশ যে শান্ত সেটা বলা যাচ্ছে না। পরিস্থিতি গত 2-3 দিন ধরে যেটা সংরক্ষণ বিরোধী আন্দোলন চলেছে, তাতে আমরা জানি যে 6 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 3 জন ছাত্র ছিলেন। এবং গতকাল রাতে ঢাকা শহরের কাছে দুপক্ষের মধ্যে গুলি চলে এবং সেখানে বেশ কয়েকজন জখম হন, গুলিবিদ্ধ হন বলে খবর আসছে, যদিও প্রাণহানির খবর নেই। সব মিলিয়ে যে আহত বা জখমের সংখ্যা কিন্তু অনেক বেশি। এবং মূল যে সংরক্ষণ, অর্থাৎ বাংলাদেশে সরকারি চাকরির ক্ষেত্রে বাংলাদেশ সরকার যে সংরক্ষণের নিয়ম করেছে তার বিরোধিতা করে আন্দোলন চলছে এবং অশান্তি চলছেই। আর এই অশান্তির আবহে দিল্লির তরফ থেকে পুরো বিষয়টির উপর নজর রাখা হচ্ছে এবং এখনো পর্যন্ত বিষয়টিকে বাংলাদেশের অভ্যন্তরীণ এবং আইন শৃঙ্খলার বিষয় হিসেবেই দেখা হচ্ছে। তবে গতকাল বাংলাদেশের প্রধানমন্ত্রী একটি মন্তব্য করেছেন যে সন্ত্রাসবাদীরা উস্কানি দিচ্ছে এবং এই গন্ডগোল পাকানোর চেষ্টা করছে। এই বিষয়টির উপর ভারতবর্ষের দিল্লি থেকে বিশেষ নজর রয়েছে বলে সূত্র মারফত খবর আসছে। ধন্যবাদ রাজীব। কিভাবে সরকার এটা বলতে পারে যে রাজনৈতিকীকরণ করা হচ্ছে, যেখানে প্রথম থেকেই আমরা বলছি যে আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা চাচ্ছি যে একটা দেশে কিভাবে, এটা তো একটা ন্যূনতম কমন সেন্সের ব্যাপার যে একটা দেশের 100%-এর মধ্যে 56% কখনো কোটা থাকতে পারে না, কখনো থাকতে পারে না। কোনো সুস্থ একটা দেশে, সুস্থ সমাজ ব্যবস্থায় কখনো 56% কোটা, এটা মেনে নেওয়ার মতো না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।